বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন ঘুম থেকে উঠলাম, 5:00 বাজে। আর ঘুম দিয়ে উঠেছি, তারপরে দেখছি কি পাপাটা ভীষণ ব্যথা করছে, আমি কেন জানি না। সকাল থেকে দেখছি। আর বাইরে দেখো, বাইরেটা কি মিট করেছি। কালকে 9টার দিকে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে। 9টা থেকে এই 10টা, 1 ঘন্টার মতো হয়েছে বৃষ্টি। আজকেও সকালবেলা মেঘ করেছে, জানি না সারাদিনটা কেরম থাকবে। বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু যে বৃষ্টি থেমেছে তারপর যে সেই গরম। যেটুকু সময় বৃষ্টি হয় ওইটুখানি সময় আমার বোন এখনো ঘুমাচ্ছে, কারণ ও রাত্রিবেলা গরমের ঠেলায় ঠিক করে ঘুমাবো কেন, আমরা কেউই এত গরম লাগে, তাই ও রাত্রে ঠিকঠাক ঘুমায় না। ভোরবেলার ঘুমটা আসে আর বেলা অবধি ঘুমাচ্ছে। এখন আমিও উঠলাম এখন, রান্নাঘরে চলে এসেছি। এখন ভেন্ডি ভাজবো, তারপর দেখি আর কি কি রান্না করা যায়। ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, যে কোনো হচ্ছে এক কড়াই ভেন্ডি না, এবার যেই ভাজা হবে অল্প হয়ে যাবে। তোমাদের কার কার ভেন্ডি ভালো লাগে? আমার তো ভেন্ডি সব রেসিপি ভালো লাগে। আমার ভেন্ডি দিয়ে সবজি ভাজা ভালো লাগে, তরকারি করলে ভালো লাগে, সিদ্ধ ভালো লাগে। ভেন্ডি আর আলু সবজি ভালো। ভেন্ডিটা একটু ভাজা ভাজা হয়েছে, তারপর লবণ দিয়েছি। আগে লবণ দিলে না রোজ রসটা বেশি হয়, একটু ভাজা ভাজা করেছি, তারপর লবণ দিয়ে দিলাম। তখন বলছিলাম না বাইরে কি মিট করেছে, আবার এখন দেখো রোদে মানে তাকানো যাচ্ছে না। একবার মিট করে ভাজার পর হয়তো হয়ে গেল। ভেন্ডি হয়ে গেছে, এখন ডিম সিদ্ধ বসিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। ভেন্ডি ভাজার কড়াই, মানে আগে ভেন্ডি ভেজেছিলাম, ওর জন্য কড়াইটা এরকম কালো বের হয়েছে। পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি, তারপরে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে কেটে ধুয়ে রাখা পটলটা দিয়ে দিলাম। এবার পটল আর আলুটা একটু ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। আজকে করব পটল আর আলু সর্ষে। শুধু পটল সর্ষে খেয়েছি, কিন্তু পটল আর আলু একসাথে করিনি, তাই আজকে করছি, দেখি কিরকম। ডিম রান্না করবো। কড়াইতে তেল, জিরে, গোটা জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে কুচানো পেঁয়াজটা দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপর ধুয়ে কেটে রাখা আলুটা দিয়েছি। আলুটা লবণ হলুদ দিয়ে ভাজা করে তারপরে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আবার জল দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়। আমাদের ডিম হয়ে গেছে। শুয়েছিলাম, এখন উঠলাম, ঘুমায়নি, এমনি শুয়েছিলাম। এখন বাজে 4:20। বিশাল গরম পড়ছে। এই চুলগুলো বেনুনি করেছি, মানে চুলগুলো ঘাড়ে পড়লে এত গরম লাগছে, মনে হয় কি টাকলু হয়ে যায় গরম। আর আমার মনকে বলছি, ও বলে না, ও টাকলু হতে পছন্দ করে না।
ও দেখো ফুল খাচ্ছে, ও বলে এই ফুলের মধ্যে মধু থাকে আর ভালো লাগে বলে খেতে। হাঁটতে এসছি, আর এই ফুচকিটা আমার বান্ধবীর মেয়ে, আমার বোন এসছে, আর এটাও একটা বোন হয়। এই যে সবাই এখন বসে আমরা হাওয়া খাচ্ছি, এরা ঝর্ণা বেহেনে রায় আমার বোন এক্ষুনি পড়ছিল পাঁচিলে উঠতে গিয়ে। কি করবো, ঘরে থাকা যাচ্ছে না, বাইরে তো একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এই দেখো হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়াটা। কি এটা তো রাত, ও পুতুলটা, পুতুলটা আমি বানাতাম। এই দেখো এই পুতুলগুলো, এটার মাথা উড়ে গেছে। তোমরা যদি দেখতে চাও আমার কমেন্ট করবে, পুতুল বানানোটা পুরো ডিটেলসে আমি দেখাবো তোমাদের। এটার মাথাটা খুলে গেছে কোনোভাবে, যাই হোক। বোন এখন তেলে ভাজা নিয়ে আসলো সন্ধ্যাবেলা, পাশেই দোকান। সন্ধ্যাবেলা এখন খাবো মুড়ি আর চপ। গরমের জন্য এখন তেলে ভাজাটা সেরকম খাওয়া হয় না, তো অনেক দিন পর বোন নিয়ে আসলো, পাশেই দোকান নিয়ে এসছেও। তো আজকের ভিডিওটা এটুখানি, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, তোমরা সবাই ভালো থেকো।